আপনারা দেখছেন বাংলা এগিয়ে। এই প্রকল্পটা আমাদের এখানে লঞ্চ হওয়ার ফলে বাংলা বড়নগরের মানুষ, বাংলার মানুষ দারুণভাবে উপকৃত হয়। বিশেষ করে বড়নগরে 2 বছর ভোট হয়, আমরা অনেকটা পিছিয়ে আছি কাজের দিক দিয়ে। আর এই গত 3.5 বছর যেটুকু পেরেছি করার চেষ্টা করি। এই প্রকল্পটা হয়ে মানে যদি কার্যকারী হয়ে যায়, আমরা প্রত্যেকটা বুথ থেকে 3 জন করে লোককে ডেকে নিয়ে এসেছি। তারা কিন্তু সব এইগুলো জমা করে পাড়ার সমাধানে সব পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে তিনি ব্যক্তিটা কত নম্বর পার্টে থাকেন সেই নাম্বার, তার ভোটার কার্ড আইডি দিয়ে তারা জমা করেছে। আশা করি দুর্গাপূজার মধ্যে এই কাজটা হয়ে যাবে। যদি হয়ে যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরে তাকাতে হবে। আজকে দেখলাম প্রচুর মানুষ এসেছিলেন আপনাদের ওয়ার্ডেরই, তারা তাদের সমস্যার কথা জানান, সেটা যদি একটু বলেন। এই সমস্যার কথাটা আমরা আগে একটা মিটিং ডেকে তাদের দেখেছিলাম, দেখে তাদের মুখ থেকে নিয়ে আমরা লিপিবদ্ধ করেছি। এনাদের প্রেসক্রাইব ফর্মে আজকে সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোটার আই কার্ড, আইডি নাম্বার, আধার কার্ড দিয়ে তারা আজকে জমা করেছে। জমা করে তাদের নিজেদের পাড়ায় কোথায় ধরুন নর্দমা ভাঙা, কোথায় ধরুন ক্যালভার্টের প্রয়োজন, কোথায় একটা রাস্তা একেবারে ডিস্টার্ব হয়ে গেছে, সমস্ত কিছু আজকে আমরা জমা করলাম। আশা করি আগামী 3 মাসের মধ্যে কাজটা হয়ে যাবে। 5টা বুথ, 70 পার্ট, 71 পার্ট, 72 পার্ট, 73 পার্ট, 74 পার্ট, 75 পার্ট, আবার 23 তারিখে 76 পার্ট, 77 রামকৃষ্ণ পাল, সিআইসি, বড়নগর পৌরসভা। এটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত একটা প্রোগ্রাম। আমরা এর আগে দেখেছি, দিদিকে বলো, আমরা দেখেছি নবজোয়ার, আজকের দিনে আমরা দেখছি আমার পাড়া আমার সমাধান। তো সাধারণ মানুষ তার পাড়ায় কি সমস্যা, সে তার সমস্যার কথা ক্যাম্পে জানাচ্ছে, সেটা পৌরসভায় নথিভুক্ত হচ্ছে, পৌরসভা থেকে গভর্নমেন্টকে জানানো হচ্ছে, সেই মতোই কাজটা হবে। টানা 2 মাস এই ক্যাম্প চলবে। প্রত্যেক পার্টে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা অ্যালটমেন্ট করা আছে। প্রত্যেকটা বুথে এই 10 লক্ষ টাকার মধ্যে রাস্তা রিপেয়ার থেকে শুরু করে জল, আলো, ড্রেন, রাস্তা, নিকাশি, সবকিছু আপনি আপনার সমস্যা বা অভিযোগগুলো দিতে পারেন। পৌরসভা সেগুলোকে রেজিস্টার্ড করবে, করে গভর্নমেন্টকে জানাবে, গভর্নমেন্ট থেকে সেগুলো সার্ভে করে কাজ হবে। অতএব একজন সাধারণ মানুষ, কাউকে ধরতে হচ্ছে না, কোনো নেতাকে ধরতে হচ্ছে না, কোনো কাউন্সিলরকে ধরতে হচ্ছে না, সে তার ক্যাম্পে এসে অভিযোগ জানাচ্ছে, তার সমস্যার সমাধান হচ্ছে। এর থেকে বড় দৃষ্টান্ত পশ্চিমবঙ্গ তো দূরের কথা, সারা ভারতবর্ষে কোথাও হয়েছে বলে আমার জানা নেই। আমাদের পাড়া আমাদের সমাধান একটা যুগান্তকারী দিদির প্রকল্প, এই বিষয়ে তুমি দিদিকে কিভাবে ধন্যবাদ জানাবো? আমরা যখন ফার্স্ট দিন থেকেই যেখানে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, আমরা থানা থেকে ওখানে ফোর্স দিচ্ছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, লাইন মেনটেন থাকে, বাইরে কোনো প্রবলেম না হয়। সেই হিসাবে আমরা সুপিরিয়র অফিসার মাঝে মাঝে গিয়ে যেখানে যেখানে ক্যাম্পগুলো চলছে ওখানে আমরা পরিদর্শনা করছি। আমরা নিমতায় গিয়েছিলাম, বড়ানগর সেকেন্ড টাইম আসলাম, তারপরে আমরা নাগের বাজার, দমদম যেখানে যেখানে হচ্ছে যাচ্ছি। লোকাল যে কাউন্সিলর আছেন, যেখানে এখানে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামকৃষ্ণ পালজি আছেন, এনাদের নেতৃত্বে এইসব প্রোগ্রাম চলছে, মানুষের কোনো অসুবিধা না হয়। তাই জন্য পুলিশ পক্ষ থেকে আমরা এই রকম অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা দেখতে আসছি। আমাদের থানা লেভেলে তো যেখানে যেখানে হচ্ছে সব জায়গায় পুলিশ ফোর্স দেওয়া আছে। একটাও এরকম কোনো ক্যাম্প নেই যেখানে পুলিশ ফোর্স দেওয়া নেই। আমরা সুপিরিয়র হিসাবে আমরা অনেকটা বেশ কিছু যে ক্যাম্প আছে ভিজিট করেছি। এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে 4 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 2 তারিখ থেকে স্টার্ট হয়েছে। আজ পর্যন্ত আমাদের জন্য অ্যাটলিস্ট আমি বলতে পারবো কি একটাও কোনো রকম কোনো অভিযোগ আসেনি, কোনো রকম বিশৃঙ্খলা কোনো রকম তৈরি হয়নি। কি বলবেন মানে নগরবাসীকে? নগরবাসীকে বলবো সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
পুলিশ, ব্যারাকপুর পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে। গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে। যা কিছু আপনাদের প্রবলেম আছে আমাদেরকে জানান, আপনার লোকাল স্থানীয় যে পলিটিক্যাল প্রতিনিধি আছে ওনাদেরকে জানান, আমরা আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ। দেখতে থাকুন বাংলা এগিয়ে।